بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, একজন ভাই জার্মানি থেকে প্রশ্ন করেছেন যে ওনারা নানান সময় রান্না বান্না করেন, তো অনেক সময় দেখা যায় যে রান্না বেশি হয়ে যায়, খাওয়ার পরেও থেকে যায়, অনেক সময় ফেলে দিতে হয়, এতে কি ওনাদের গুনাহ হবে কিনা? যে সম্মানিত ভাই, এ ব্যাপারে কথা হলো যে পরিমিত রান্না করবেন, যতটুকু প্রয়োজন তার থেকে একটু কম রান্না করবেন, এছাড়া আর কোনো সলিউশন নাই। আপনি যতদূর লাগে তার চেয়ে যদি বেশি রান্না করেন তাহলে তো বেশি হবেই। সুতরাং আপনি পরিমাণে একটু কম রান্না করবেন, যাতে করে কম খেলে সমস্যা নাই, বেশি খাওয়াটাই সমস্যা। যদিও আমরা নিজেরা আমল করতে কষ্ট হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হচ্ছে মানুষের ভরা পেট। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেছেন যে উকুলাতুন ইয়াকুমনা সুলবাহ, মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। ফাইন কানা লা মাহালা, যদি তার কোনো উপায় না থাকে, কম খেয়ে হচ্ছে না, ফালিয়াকুল সুলুস, সে 1/3 খাবে, ওয়ালিয়াশরাব সুলুস, 1/3 পান করবে, আর 1/3 খালি রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। তো এক্ষেত্রে আপনি যতটুকু আল্লাহ রাসূল খেতে বলেছেন ততটুকু পান করতে বলেছেন, আমরা কিন্তু সেটা করি না। অর্থাৎ যদ্দূর খাচ্ছি পানি কিন্তু ততটুকু খাচ্ছি না। আল্লাহ রাসূল কিন্তু দুইটার ক্ষেত্রে সুলুস বলেছেন। সুতরাং আপনি রান্না করবেন কম করে, কম খাবেন, তাহলে আর নষ্ট হবে না। পেটে ক্ষুধা থাকা অবস্থায় আপনার খাবার ছেড়ে দিতে পারলে ভালো। আল্লাহ রাসূল বলতেন নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজুআ ওয়া নাতরুকু হাত্তা নাশবা, আমরা এমন এক সম্প্রদায় যারা ক্ষুধা না লাগলে খাই না, আবার ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই। আরেকটি riwayate আছে ওয়াইদা আকালনা লা নাশবা, আর যখন আমরা খাই পরিতৃপ্ত হয়ে খাই না। এই সুন্নাহ কিন্তু আমরা অনেকেই মানি না, আমি ব্যক্তিগতভাবেও হয়তো পারি না। তারপরও আপনাদেরকে নসিহত করছি যে রান্না করবেন কম, নষ্ট হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।